এবার বিনামূল্যের ইলেকট্রিক ব্যবহার করার জন্য সম্পূর্ণ নতুন প্রকল্প চালু করলো কেন্দ্রের মোদী সরকার। অর্থাৎ বিনামূল্যে আপনারা বিদ্যুৎ ব্যবহার করতে পারবেন। শুধু তাই নয়, এই প্রকল্পে আপনাদেরকে 30,000 টাকা থেকে শুরু করে 78,000 টাকা পর্যন্ত ভর্তুকি বা সাবসিডিও কিন্তু দেওয়া হবে। তো বর্তমানে কোন প্রকল্পে এই সুবিধা দেওয়া হবে, কারা কারা পাবেন, কিভাবে আবেদন করতে পারবেন, লাইভ প্রুফ সহ আপনাদেরকে দেখিয়ে দেবো। তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। তো দেখুন, বলা হয়েছে চলতি বছরে প্রধানমন্ত্রী সূর্যঘর মুফত বিজলি যোজনার কথা জানিয়েছিলেন কেন্দ্রীয় সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রকল্পের কথা জানানোর পরেই তা উল্লেখ করা হয়েছিল চলতি বছরের বাজেটেও। আর চলতি বছরের বাজেটে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ এই রুফটপ সোলার স্কিমের কথা উল্লেখও কিন্তু করেন। আর ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই প্রকল্পে অর্থাৎ এই সোলার সিস্টেম বসানোর জন্য সর্বোচ্চ 78,000 টাকা পর্যন্ত ভর্তুকি দেওয়া হবে, এমনটাই জানানো হয়েছে। তো বর্তমানে কোন কোন ব্যাংক থেকে এই লোন আপনারা নিতে পারবেন, ভর্তুকি কিভাবে পাবেন, চলুন এক এক করে আপনাদেরকে লাইভ প্রুফ সহ দেখিয়ে দিই। তারপর কারা কারা আবেদন করতে পারবেন সেটাও দেখিয়ে দেবো। এবারে জানবো কারা এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন বা কারা কারা আবেদন করতে পারবেন। দেখুন, এখানে বলা হয়েছে যিনি আবেদন করবেন সেই ব্যক্তিকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। পরিবারে অবশ্যই একটি ছাদ সহ একটি বাড়ির মালিক হতে হবে যিনি আবেদন করবেন। আর যদি ছাদ নাও থাকে, সেক্ষেত্রে যে জায়গায় আপনি আবেদন করছেন, যিনি আবেদন করছেন তার বাড়ির উপরে যেন সোলার প্যানেল লাগানো যায় তেমন উপযুক্ত ব্যবস্থা থাকতে হবে, তাহলে আবেদন করা যাবে। পরিবারে অবশ্যই একটি বৈধ বিদ্যুৎ সংযোগ থাকতে হবে। পরিবারটি অবশ্যই এই সৌর বিদ্যুতের জন্য অন্য কোনো জায়গা থেকে ভর্তুকি গ্রহণ করেনি এমনটাই কিন্তু হতে হবে, তবেই আবেদন করা যাবে। চলুন এবারে আমরা জেনে নিই যে বর্তমানে এই প্রকল্পের জন্য কত টাকা সাবসিডি দেওয়া হবে, তারপর কোন কোন ব্যাংক কত টাকা লোন দেবে সেটাও আপনাদেরকে জানাবো। বন্ধুরা, বর্তমানে মোদী সরকারের এই প্রকল্পে আপনি যদি আপনার বাড়িতেও সোলার প্যানেল লাগাতে চান, সেক্ষেত্রে কত টাকা সাবসিডি আপনি পাবেন তার প্রমাণ দেওয়ার জন্য pmsurjaghar.gov.in একদম সরকারি যে ওয়েবসাইট, সেখানে আপনাদেরকে নিয়ে এসেছি। এখান থেকেই কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেবো। আপনারা এই ওয়েবসাইটে চলে আসবেন। এরপর দেখুন এই যে সাবসিডি স্ট্রাকচার রয়েছে, এখানে আপনারা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করলেই কিন্তু আপনাদের সামনে একটা পিডিএফ ফাইল ডাউনলোডের অপশন চলে আসবে, ডাউনলোড করে নেবেন। সাথে সাথে কিন্তু আপনাদের সামনে ফাইলটা চলে আসবে ডাউনলোড হয়ে, আপনারা ওপেন করে নেবেন। তো দেখতে পাচ্ছেন পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা কিন্তু এখানে চলে এসছে। এবার যদি আপনারা সাবসিডির যে স্ট্রাকচারটা দেখেন, এখানে কিন্তু পরিষ্কারভাবে দেওয়া রয়েছে। দেখুন, রেসিডেন্সিয়াল হাউস হোল্ডের জন্য সাবসিডিটা কিন্তু শুধুমাত্র যারা গৃহস্থালী রয়েছেন, সাধারণ মানুষ, তারা কিন্তু যদি এই প্রকল্পে আবেদন করেন তারা এই সুবিধাটা পাবেন। যেমন 30,000 টাকা পার কিলোওয়াট আপ টু 2 কিলোওয়াট পর্যন্ত, অর্থাৎ আপ টু 2 কিলোওয়াট পর্যন্ত সোলার সিস্টেম যদি আপনি লাগান, সেক্ষেত্রে 30,000 টাকা পর্যন্ত ভর্তুকি পাবেন। অর্থাৎ 1 কিলোওয়াটে আপনারা কিন্তু 15,000 টাকার ভর্তুকি পাচ্ছেন। একইভাবে বলা হয়েছে দেখুন 18,000 টাকা পার কিলোওয়াট, অর্থাৎ প্রত্যেক কিলোওয়াটে 18,000 টাকা ফর অ্যাডিশনাল ক্যাপাসিটি আপ টু 3 কিলোওয়াট, অর্থাৎ 2 কিলোওয়াট পর্যন্ত 30,000 টাকা, অর্থাৎ 15,000 টাকা করে পাচ্ছেন। যখনই আপনি 3 কিলোওয়াট লাগাবেন, 2 এর পরে কিন্তু 3 গেলে 1 কিলোওয়াট হচ্ছে, এই 1 কিলোওয়াটের উপরে 18,000 টাকার ভর্তুকি আপনি পাবেন। এবং বলা যায় টোটাল সাবসিডি ফর সিস্টেম লার্জার দেন 3 কিলোওয়াট, অর্থাৎ 3 কিলোওয়াটের উপরে সবথেকে বড় যদি আপনি সিস্টেম লাগাতে চান, সেক্ষেত্রে সর্বোচ্চ আপনাকে 78,000 টাকা পর্যন্ত দেওয়া হবে সাবসিডি। এবার দেখুন এখানে বলা হয়েছে যে কাদের জন্য কতটা সোলার প্যানেল বা কোন ক্যাপাসিটির সোলার প্যানেল লাগালে সুবিধা হবে সেটা কিন্তু বলা হয়েছে। যেমন এভারেজ মান্থলি ইলেকট্রিক কনজাম্পশন ইউনিটে বলা হয়েছে, যদি 0 থেকে 150 ইউনিটের মধ্যে আপনাদের ইলেকট্রিক খরচ হয় প্রতি মাসে, সেক্ষেত্রে 1 থেকে 2 কিলোওয়াট পর্যন্ত আপনারা এই যে সোলার প্যানেল ইনস্টল করতে পারেন। যদি 150 থেকে 300 ইউনিট পর্যন্ত লাগে, সেক্ষেত্রে 2 থেকে 3 কিলোওয়াট পর্যন্ত লাগাতে পারেন। আর 300 ইউনিটের উপরে যদি আপনাদের ইলেকট্রিক খরচ হয়, সেক্ষেত্রে 3 কিলোওয়াটের উপরে কিন্তু সোলার প্যানেল আপনি লাগাতে পারেন। তো এই প্রকল্পে সুবিধা পাওয়ার জন্য কোন কোন ব্যাংক থেকে লোন পাওয়া যাবে, দেখুন বলা হচ্ছে বেশ কিছু ব্যাংক থেকে এই প্রকল্পের জন্য ঋণ পাওয়া যায়। 3 কিলোওয়াট সোলার রুফটপ সিস্টেম ইনস্টল করার জন্য স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া থেকে ঋণ হিসাবে সর্বোচ্চ পাওয়া যায় 2 লাখ টাকা পর্যন্ত। আবেদন করার পরে সমস্ত কিছু খতিয়ে দেখার পর যদি আপনার সমস্ত কিছু ঠিকঠাক থাকে, সেক্ষেত্রে সরাসরি এই টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু দিয়ে দেওয়া হবে। দেখুন বলা হয়েছে সরাসরি এই টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে পাবেন। সেই ক্ষেত্রে ঋণের পরিমাণ এবং ঋণ গ্রহীতার লোন অ্যাকাউন্ট নাম্বার উল্লেখ করে ভর্তুকি দাবি করতে হবে। তো ভর্তুকি দাবি করলে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে ভর্তুকির টাকাটাও কেন্দ্রীয় সরকারের তরফ থেকে ঢুকিয়ে দেওয়া হবে। একই পরিমাণ ঋণ পাওয়া যাবে কানাড়া ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া থেকে, অর্থাৎ এই SBI এর মতো এই সমস্ত ব্যাংক থেকেও পাবেন। একই নিয়ম প্রযোজ্য সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকেও। তবে এই ব্যাংক থেকে আবার 6 লাখ টাকা পর্যন্ত কিন্তু আপনারা ঋণ নিতে পারবেন। পাশাপাশি আর কি বলা হয়েছে, 10 কিলোওয়াট পর্যন্ত সোলার রুফটপ ইনস্টল করার জন্য 6 লক্ষ টাকা পর্যন্ত ঋণ পাবেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে। এছাড়া আরও বিস্তারিত তথ্য যদি জানতে চান, সেক্ষেত্রে pmsurjaghar.gov.in যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এখান থেকে কিন্তু আপনারা জানতে পেরে যাবেন।
এখন প্রশ্ন হচ্ছে এই প্রকল্পে যদি আপনি আবেদন করতে চান সেক্ষেত্রে কীভাবে করবেন। তো pmsuryaghar.gov.in এই ওয়েবসাইটে চলে আসবেন, একটু নিচের দিকে আসবেন, এখানে দেখুন অ্যাপ্লাই ফর রুফটপ সোলার। তো এর উপরে আপনারা ক্লিক করে দেবেন। এখানে যখনই ক্লিক করবেন এইরকম পেজ চলে আসবে, দেখতে পাচ্ছেন রেজিস্টার হেয়ার, এই রেজিস্টার হেয়ারে আপনি ক্লিক করবেন, করলেই আপনাদের সামনে ফর্ম চলে আসবে। এখানে ধীরে ধীরে কিন্তু আপনারা স্টেপ বাই স্টেপ ফর্মটা ফিল আপ করে নেবেন। যদি আপনি না পারেন সেক্ষেত্রে আপনার এলাকার যে তথ্যমিত্র কেন্দ্র রয়েছে বা সাইবার ক্যাফে রয়েছে সেখানে গিয়ে কিন্তু আবেদন করতে পারেন। আর এই প্রকল্পে আবেদন করার পর আপনার বাড়িতে যে সোলার প্যানেল ইনস্টল হবে তার থেকে যে বিদ্যুৎ তৈরি হবে সেটা কিন্তু আপনি ফ্রিতে ব্যবহার করতে পারবেন। শুধু তাই নয়, যে বিদ্যুৎটা অতিরিক্ত হবে সেটা আপনি গভর্নমেন্টের কাছে বিক্রিও করতে পারবেন এবং সরকারের তরফ থেকে আপনাদেরকে টাকাও দিয়ে দেওয়া হবে সেই বিদ্যুৎটা কিনে। তো বর্তমানে এই প্রকল্পে আপনি আবেদন করতে চান কিনা অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি শেয়ার করবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই আমাদের পেজটাকে ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।